সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার মূল উদ্দেশ্যটা হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, যেন সে আমার ইবাদত করে। অথচ মানুষ আল্লাহর ইবাদত বাদে অন্য কারো ইবাদত করছে। বর্তমান পরিস্থিতিতে যদি কোনো মানুষ আল্লাহর এই দাসত্ব বাদে অন্য কোনো মানুষের ও তাগুদের দাসত্ব করে, তাহলে সে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিদ্রোহী। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যেন কোনো মানুষ আল্লাহর ইবাদত বাদে অন্য কারো ইবাদত না করতে। এখন আসেন বর্তমান পরিস্থিতি, যেমন 12 তারিখ যে ভোটের কথাটাই যদি বলি, এই 12 তারিখ ভোট হচ্ছে মানুষকে আল্লাহ বাদে অন্য কোনো মানুষের আইন বাস্তবায়ন করার জন্য এক প্রকার কাজ। এখানে যদি কেউ সমর্থন করে তাহলে সেও একজন পাপী বলে পরিণত হবে, কিন্তু যদি এখান থেকে কেউ বিরতি থাকে, সেখান থেকে বেঁচে থাকে, তাহলে সে হবে একজন মাসলুম নয়, সে একজন উত্তম ব্যক্তি। এখন আপনার কথা হলো গণতান্ত্রিক সিস্টেমটা, এই গণতন্ত্র এটা দিয়ে ইসলামে কোথাও বলা নেই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করতে হবে। এখন যদি কোনো মুসলিমরা এই গণতন্ত্র সিস্টেম থেকে বের হতে চায়, তাহলে সে হবে একজন উত্তম জিহাদকারী, আর যদি সে এখানে লোভে পড়ে যায় তাহলে সে হবে এক প্রকার জাহেল। এখন আমার কথা হলো, আমরা মানুষকে গণতন্ত্র থেকে বের করে খেলাফতের দিকে ডাকছি। এখানে খেলাফতের দিকে ডাকার কারণে অনেক মানুষ আমাদেরকে বলছে যে তোমরা যখন খেলাফতে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী নও, তাহলে তোমরা দেশ থেকে বের হয়ে যাও। আবার কেউ এমনও বলে যদি কেউ ভোট দিতে না যায়, গণতন্ত্রের সিস্টেম মানে না, খেলাফতে বিশ্বাস করে, এমন ব্যক্তিদেরকে যখন কোনো এমপির কাছে যাবে, কোনো মন্ত্রীর কাছে যাবে, তখন যেন তাদেরকে সুযোগ সুবিধা না দেওয়া হয়। এমন প্রশ্ন আসে আর এমন কথাও মানুষরা বলে। আর আমার একটা প্রশ্ন হলো যে, আমার একটি উত্তর হলো এমন যে বাংলাদেশে প্রায় সব ধর্মের মানুষেরা বসবাস করে। ধরেন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সমস্ত ধর্মের মানুষেরা এই বাংলাদেশে বসবাস করে। আর এই সমস্ত ধর্মের মানুষেরা, যদি বলি ইহুদিরা তাদের ধর্মের দিকে রাখছে, খ্রিস্টানরা তারা তাদের ধর্মের দিকে রাখছে, বৌদ্ধ, নাসারা, অন্য অন্য ধর্মের মানুষগুলো তারা তাদের ধর্মের দিকে রাখছে। তাই এখান থেকে যদি অন্য ধর্মের মানুষেরা, ইহুদি, খ্রিস্টানরা তারা তাদের ধর্মের দিকে মানুষকে ডাকে, আর সেখানে ডাকতে যদি তাদেরকে দেশ থেকে বের হতে না হয়, তাহলে আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, খেলাফতে বিশ্বাস করি, তাহলে আমাদেরও উচিত আমরা মানুষকে ডাকছি খেলাফতের দিকে, মানুষের তৈরি করা আইন যেন আমরা বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন বাস্তবায়ন করতে পারি। এর জন্য এদিকে কেন ডাকছি? আল্লাহ বলছেন পবিত্র কোরআনের সূরা জারিয়া 51 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন তুমি উপদেশ দিতে থাকো, উপদেশটা মুমিনের কাজে আসবে। যদি কোনো মুমিন থেকে থাকে, মুমিন অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে থাকে, এমন ব্যক্তির কাছে গিয়ে যদি আমরা বোঝাতে সক্ষম হই, বোঝাতে পারি যে গণতন্ত্র সিস্টেম দিয়ে প্রতি বছর আমাদের মায়েদের বুকটা খালি হয়ে যাবে, এই গণতন্ত্র সিস্টেম দিয়ে রাষ্ট্রে অর্থাৎ ইসলাম কায়েম করা যাবে না, বরং খেলাফত দিয়ে ইসলাম কায়েম করতে হবে। এখন আমরা এই কথাটা মানুষকে বোঝাতে গিয়ে আল্লাহ বলছেন যদি তুমি তাদেরকে বোঝাও, বারবার তাদেরকে নসিহাত করতে থাকো, যদি তুমি নসিহাত করতে থাকো আর এই নসিহাতটা মানুষের উপকারে আসবে যে মুমিন, এটা 1 নম্বর পয়েন্ট গেল। এখন আমি বলতে চাই আহলুল হাদিসদেরকে, যারা নিজেকে সালাফি, বুকে হাত বাঁধে, রফাদাইন করে, পায়ের সঙ্গে পা লাগাই, জোরে আমিন বলে, আমি এই ব্যক্তিদেরকে বলতে চাই যে আপনি শুধু পায়ে পা লাগালেন, বুকে হাত বাঁধলেন, জোরে আমিন বললেন, রফাদাইন করলেন, তাহলে আপনি আহলুল হাদিস হলেন না। আমাদের একটা জরিপে বলা হয় 4 কোটি আহলে হাদিস। এই 4 কোটি আহলে হাদিসের মধ্য থেকে আমি যদি বলি প্রায় 4 কোটির মধ্যে প্রায় 3 কোটি 50 হাজার অর্থাৎ 3 কোটি 50 লাখ মানুষ আহলে হাদিস, এরা গণতন্ত্র সিস্টেমটাকে মানে। আমাদের আহলুল হাদিসদের মধ্য থেকে একটা বড় জিহাদ, যদি এই জিহাদে সে জিততে পারে তাহলে সে একজন উত্তম জিহাদকারী বলে পরিণত হবে। আর আমি দেখছি যে বর্তমান পরিস্থিতিতে আহলুল হাদিসরা অর্থাৎ আমরা, আমাদের যারা দাবি করি আমরা আহলে হাদিস,
এদের মধ্যে থেকে কিছু মুসলিম আছে যারা আউল হাদিস দাবি করছে, অথচ এরাই ভোট আসলে স্লোগানের সময় এরাই সবার আগে গিয়ে স্লোগান দিচ্ছে। এই স্লোগান দিতে গিয়ে তারা এত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। এখন আপনারা হয়তো বা জানেন সূরা বুরুজের তাফসীর, আব্দুল্লাহ নামের একজন ব্যক্তি, তাকে সেই জামানাতে তার রাজ্যকে টিকিয়ে রাখার জন্য তার একজন জাদুবিদ্যা ব্যক্তি বললেন যে, রাজামশাই, আপনার এই রাজ্যকে টিকিয়ে রাখার জন্য জাদু শিক্ষাটা অতীব জরুরি ও প্রয়োজন। আমি তো আর বেশি দিন বাঁচব না, আমাকে একটা ফুটফুটে মেধাবী বালক দেন, যে বালকটা আমি তাকে শিক্ষা দেব জাদুবিদ্যা, আর সেটা দিয়ে আপনার রাজপ্রাসাদকে টিকিয়ে রাখবে। তখন সে একজন বালককে দেওয়া হলো। ওই বালকটি সে জাদুবিদ্যা শিখতে যেত, আর এমন তো সময় রাস্তার মাঝখানে একজন সন্ন্যাসী, একজন বুজুর্গ ব্যক্তি, সে কোরআন তেলাওয়াত করত অথবা সেই জামানার একটি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করত। আর সে সন্ন্যাসীর সেই দিনী লোকটার কথাটা এই বালকটার খুবই পছন্দ হতো, ভালো লাগতো। এবার সে এখানেও বসতো, ওখানে বসতো। এক পর্যায়ে সে কিছু শিখলো দিন সম্পর্কে। অতঃপর সে একদিন রাস্তার মাঝে একটা বিশাল আকারের জন্তু দেখলো এবং সেখানে সে পরীক্ষা করার জন্য সে বললেন, আমি আজকে দেখব এই জাদুবিদ্যা ব্যক্তিটি ভালো নাকি এই সন্ন্যাসী, অর্থাৎ এই ইসলামী আইনকে আল্লাহকে বিশ্বাস করে এই ব্যক্তিটা ভালো। অতঃপর সে একটি পাথর নিয়ে মারলেন, অতঃপর সঙ্গে সঙ্গে পশুটি রাস্তা থেকে সরে গেল, মারা গেল। এবার তার ভিতরে একটা ইয়াকিন জন্ম নিল। আমার এতটুকু বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনি আজকে আপনার সমাজে, আপনার গ্রামে, আপনার রাষ্ট্রে একজন যুবকই পারে গোটা সিস্টেমটাকে চেঞ্জ করে দিতে। অর্থাৎ সমাজের মধ্যে যে অশ্লীলতা চলছে, সমাজের মধ্যে যে বেহায়াপনাটা চলছে, সমাজে রাষ্ট্রে যে আল্লাহর আইন বিরোধিতা চলছে, এটাকে দমন করার জন্য বেশি কিছু লোকের প্রয়োজন নয়। সহি মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে এমন একজন বালক হলেই যথেষ্ট। এই যে এখানে যখন তারা আল্লাহকে বিশ্বাস করলো এই ব্যক্তিগুলো, তখন তাকে হত্যা করা হচ্ছিল। আপনারা সকলেই জানেন, বাচ্চাটিকে বারবার নিয়ে যাচ্ছিল, পাহাড় থেকে ফেলে দিলেন, নদী থেকে ফেলে দিলেন, এরপর তাকে হত্যা করতে পারলো না। অতঃপর সেই ব্যক্তিটা কি করলো, তাকে বললেন যে আপনি আমাকে হত্যা করতে পারবেন, আপনি আমাকে একটি জনসমুখে আয়োজন করেন হত্যার জন্য, আমার হাতটাকে বৃক্ষের সাথে বেঁধে রাখেন, অতঃপর আমার ধনুক থেকে একটি তীর নিয়ে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের উপরে বিশ্বাস করে তীর ছাড়লাম, তাহলে আপনি মারতে পারবেন। তাই করলো, বাচ্চাটি মারা গেল। এমন দৃশ্য দেখে সেই জায়গার জাঁকজমক একটি জায়গা থেকে সকলেই ওই বাচ্চাটির প্রভুর উপরে ঈমান আনলো। আমার প্রশ্নটা হলো, আমার এই বক্তব্যটার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই যে আপনি আমি আল্লাহকে যদি বিশ্বাস করি, তাহলে সেই বাচ্চাটা, যে বাচ্চাটার সব মানুষগুলোকে এন্দারের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে অথবা আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হচ্ছে, অতঃপর সেখান থেকে একজন মা আগুনে ঝাঁপ দেবে কিন্তু কোনো পরোয়া করছে না, কিন্তু দুধের সে শিশুটা নিয়ে ঝাঁপ দেবে, এর জন্য মা কান্না করছিলেন। এমন তো এর জন্য দুধের শিশুটি মুখ ফুটে বলে ফেললেন, আল্লাহ মা, এই আগুনের মধ্যে তুমি ঝাঁপ দাও, এখানেই রয়েছে জান্নাত। বর্তমান পরিস্থিতিতে এখন এই বুরুজের তাফসীরটা আপনি যদি উল্টো করে দেখেন, এখানে মুসলিমদের জন্য এক প্রকার ইমানি পরীক্ষা। এই ইমানি পরীক্ষা আপনি আমি যদি না দিতে পারি, তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য। আমরা অন্য ধর্মের মানুষদেরকে বলছি না, আমরা আমাদের আহলুল হাদিসদের এক প্রকার ইমানি পরীক্ষা। এখানে যদি আপনি ইমানি পরীক্ষা না দিতে পারেন, তাহলে আপনি ধ্বংস হয়ে গেলেন। কালকে অর্থাৎ 12 তারিখ ভোট, এই ভোটে যদি আহলুল হাদিসরা যারা নিজেদেরকে রফাদাইন করে, বুকে হাত বাঁধে, জোরে আমিন বলে, পায়ের সাথে পা লাগায়, এই কথা বললেই আপনি যে আহলুল হাদিস হয়ে গেলেন, বিষয়টা এমন নয়। আপনাকে আহলুল হাদিস হচ্ছে সেই যে আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করে না। পৃথিবীতে অনেক ধর্মের লোকেরা আছে, আর তাদের সংগঠনগুলো অনেক বড় বড়, তাদের সংগঠন অনেক বড়, তাদের সম্পদ অনেক বড়, তাদের অস্ত্র শস্ত্র অনেক বড়, কিন্তু
বাংলাদেশ অর্থাৎ পৃথিবীতে আহলুল হাদিসরা সংখ্যায় লঘু অর্থাৎ কম, কিন্তু তাদের জোরালো বক্তব্য এই জন্যই বেশি, তাদের জোরালো কঠোর হুঁশিয়ারি এজন্যই বেশি, কারণ তারা কোরআন এবং সহিহ হাদিস মেনে কথা বলে। কোরআন এবং সহিহ হাদিস মেনে কথা বলে, এছাড়া অন্য কোনো জাতি, কোনো বর্ণ, কোনো ব্যক্তিকে তারা ভয় করে না। আমাদের আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার তিনি বলেছিলেন, আহলুল হাদিসরা সেফ, কোনো জামাত নয়, কোনো বিএনপি নয়, কোনো আওয়ামী লীগ নয়, কোনো জাতীয় পার্টি নয়। আহলুল হাদিসরা শুধু হলো আহলুল হাদিস, কোরআন এবং সহিহ সুন্নাহ মানা আহলুল হাদিস। তাই আমরা আহলুল হাদিসরা শুধু আহলে হাদিস। কোনো ভোটাভুটির মধ্যে গিয়ে আমরা কোনো দলকে চাঙ্গা করার জন্য আমরা আসিনি। আমরা শেফ আল্লাহর জমিনে আল্লাহর কথা, আল্লাহর কাজ, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য এসেছি। এজন্য আমাদের স্লোগান হচ্ছে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। এজন্য আমাদেরকে মুক্তির যে একই পথ, এটা হচ্ছে দাওয়াত ও জিহাদ। এজন্য আমরা সর্বাবস্থায় মানুষের কাছে হকের দাওয়াত দিচ্ছি এবং মানুষের কাছে জিহাদ করে দাওয়াত দিচ্ছি। আর আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে জিহাদ জিহাদ জিহাদ, এটা ভুল। বর্তমান পরিস্থিতিতে জিহাদ আপনাকে জিহাদ নয়, জাহাদা, জিহাদ শব্দের অর্থ জাহাদা, অর্থাৎ চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন কোনো কিছুই হবে না। কিন্তু আরেকটি বিষয়, এখানে আরেকটি পয়েন্ট, যেখানে আমাদের সমাজের অনেকাংশ মানুষ এই কথা বলে যে গণতন্ত্রের সিস্টেম দিয়ে যদি ইসলাম না বাস্তবায়ন করা যায়, গণতন্ত্র সিস্টেম দিয়ে ইসলাম যদি না বাস্তবায়ন করা যায়, তাহলে আপনি খেলাফা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন। ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, কিন্তু ওরা বলে যে গণতন্ত্রের সিস্টেম দিয়ে ইসলাম মানতে হবে, কারণ এখন তো আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ন্যায়পরায়ণতা নেই। আমার প্রশ্নটা হলো, আমারও কথা হলো এরকম যে ধরে নেন এই আপনি আমি চলছি, আপনি আমি ভাবছি যে ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন আসবে তখন সব ঠিক হয়ে যাবে। আমাদের একটা কথা যে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে তখন সব ঠিক হয়ে যাবে, আমরা এখন নয়তো বসে থাকি। এই কথাটাই হচ্ছে ভুল। এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে ভুল ডিসিশন। আপনি আমি যদি এই কথা মানি যে ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন আসবেন তখনই সব ঠিক করে নেবেন, এখন আমরা হয়তো বা গণতন্ত্রের পক্ষে দৌড়ি, অন্য ব্যক্তির পক্ষে দৌড়ি, আর যখন ইমাম মাহাদি আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আসবেন তখন হয়তো বা আমরা তাদের পক্ষ দিয়ে আমরা কি করব, তাদের পক্ষে নিব। এটা ভুল। আপনি হয়তো বা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, এমন তো সময় আব্দুল উজ্জা নামে একজন ব্যক্তি, তিনি তার চাচাকে বললেন, চাচা যান, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটা গ্রহণ করেছি। চাচাকে বললেন, বলার সঙ্গে সঙ্গে এই আব্দুল উজ্জাকে তার চাচা অত্যাচার শুরু করলেন। তার কাছে যে বকরিগুলো ছিল এগুলো সব কেড়ে নিলেন, পরনে যে কাপড়গুলো ছিল এগুলো সব কেড়ে নিলেন। এরপরে তিনি তাকে উলঙ্গ করে ছেড়ে দিলেন। এই আব্দুল উজ্জা তিনি চলে গেলেন তার মায়ের দরবারে। মা উলঙ্গ সন্তানকে দেখে চোখে হাত দিয়ে ফেললেন। মাকে সন্তান বলছেন, মা, আমার আজ এই অবস্থা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহকে মানার কারণে। মাতাকে একটি চাদর দিলেন, তা ছিঁড়ে পরলেন আর গায়ে দিলেন এবং রওনা দিলেন মদিনার পথে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে মসজিদে নববীর কাছে তিনি তাকে দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে বক্তব্য দিচ্ছিলেন, এরকম আলোচনা করছিলেন সভা, এই ছোট্ট একটি সবাই তিনি আলোচনা করছিলেন। আর দেখলেন দরজার পাশে একজন ব্যক্তি, গায়ে শুকনো ধুলো বালি লেগে আছে, সে দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে ডাকলেন। তারকে সে বসে বললেন, বাবা, তোমার এই অবস্থা কেন? সে বললেন, ইসলাম গ্রহণ করার কারণে আমার যা ছিল সব কেড়ে নিয়েছেন, পরনে যে কাপড়টা ছিল এটাও কেড়ে নিয়েছে, উলঙ্গ করে মায়ের কাছ থেকে একটা কাপড় নিয়ে ছিঁড়ে পিঁধে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই বক্তব্যগুলো শুনে তাকে আসহাবে সুফার মধ্যে বসতে দিলেন, আসহাবে সুফা জান্নাতি ব্যক্তিদের মাঝে বসতে দিলেন। এই আব্দুল উজ্জা একটা যুদ্ধের সময়, আমি সংক্ষিপ্ত বলছি, নাম বলছি না, একটা যুদ্ধের সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি এই যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুরের বাকল নিয়ে এসে হাতে বেঁধে দিয়ে বললেন, আল্লাহ, আমি আব্দুল উজ্জার জন্য, আব্দুল্লাহর জন্য আমি কাফেরদের রক্ত, অর্থাৎ কাফেরদের হাতে আব্দুল্লাহ রক্ত হারাম করে দিলাম। কোন কাফের, কোন মুশরিক, কোন বেদুইন আব্দুল্লাহর রক্ত অর্থাৎ আব্দুল্লাহকে হত্যা করতে পারবে না। আব্দুল্লাহ তিনি আরো বেশি কান্না শুরু করে দিলেন। আব্দুল উজ্জা তখন তিনি এত বেশি কান্না শুরু করলেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি জ্বরের মধ্যেও মারা যাও, ঘরে বসে থেকেও মারা যাও, তাও তুমি শহীদই মৃত্যুবরণ পাবে। বক্তব্যটা কিন্তু যুক্তিক,
বোঝার চেষ্টা করবেন। তখন সে কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ব্যক্তিকে বললেন, তুমি ঘরের মধ্যে বসে থাকলেও মারা যাবে। অতঃপর তিনি একদিন বাসায় মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো কবর খুললেন এবং তাকে জানাজা দিলেন। তাকে কবরের মধ্যে শুয়ে রেখে কবরের উপর মাটি দিয়ে তিনি বলছেন, আল্লাহ, আমি এ পর্যন্ত আব্দুল্লাহর উপর সন্তুষ্ট ছিলাম, তুমি সন্তুষ্ট হয়ে যাও। এই বক্তব্যটা দেওয়ার আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাকে জিহাদি তামান্না, আমি যে শহীদ হয়ে মারা যাব, এই আকীদাটা আমাকে বিশ্বাস করতে হবে। কেন? আপনি আপনি আমি দিন কায়েম করা আমার পক্ষে ও আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমাকে আপনাকে দিন কায়েমের জন্য সর্বদা চেষ্টা করে যেতে হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে আমি যেটা মনে করি, ইমাম ঈসা আলাইহিস সালাম আসলে আমি যেটা মনে করি, সর্বপ্রথম যারা গিয়ে ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে জড়া হবে তারা হচ্ছে সেফ আহলুল হাদিস। কারণ এই আহলুল হাদিসরা কোনো ব্যক্তির পূজা করে না, সেফ শুধু করে আল্লাহ এবং তার রাসূলের পূজা। এজন্য আমাদেরকে আহলুল হাদিস হতে হবে, অর্থাৎ সালাফগণদের অনুসরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। যদি আমি আপনি অনুসরণ করতে পারি, তাহলেই আমি আপনি হব একজন উত্তম মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকৃতি দিয়ে, সুন্দর দিয়ে। এজন্য আমার মূল উদ্দেশ্য এটাই হলো যে আমরা এখন বর্তমানে খেলাফা প্রতিষ্ঠা করা আমাদের জন্য কষ্টকর, কিন্তু আমাদের মধ্যে তামান্না থাকতে হবে, জিহাদি তামান্না থাকতে হবে, শক্তি থাকতে হবে যে হ্যাঁ আমরা খেলাফা প্রতিষ্ঠা করবই করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমরা গণতন্ত্রের সিস্টেম থেকে বের হয়ে আসব। আর গণতন্ত্রের ভোটাভুটির মাধ্যমে ইসলাম কখনো জায়েজ করেনি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়াখিদা আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।